আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল ভুতুড়ে রাতের কেচ্ছা। ঘটনাটি পাঠিয়েছেন মোতাহার ভাই। মোতাহার ভাই ডগ ইয়ার্ডে চাকরি করতেন। ডগ ইয়ার্ডের মিস্ত্রি ছিলেন। মোতালেব ভাই উনি বিয়ে করেননি। উনি বড় বোনের সাথে থাকতেন। মা বাবা গত হয়েছেন দীর্ঘদিন হয়। মোতাহার ভাই থাকতেন কেরানীগঞ্জের কোনো এক এলাকাতে। তার একমাত্র ভাগিনা ছিল। ভাগিনাটাকে খুব আদর করত। বয়স ছিল ৯-১০ বছর। মোতাহার ভাই যেখানটায় থাকতেন সেই বিল্ডিংটা ৬ তালা ছিল। ৬ তালার ৫ তালাতে তারা ভাড়া থাকতেন। হ্যাঁ, এমনটাই লেখা আছে। প্রতি শুক্রবার অর্ধেক বেলা চাকরি করলে অর্থাৎ কাজ করলে তাকে মোটা অঙ্কের একটা পয়সা পাওয়া যেত, যে টাকাটা তাকে আসার সময় নগদ দিয়ে দেওয়া হতো। তিনি ওই কারণেই শুক্রবার দিন অর্ধ দিবস কাজ করেন। প্রচুর গরম ছিল। মোতাহার ভাই কাজ শেষ করে হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে ম্যানেজার থেকে অর্ধ দিবস কাজের পয়সা বুঝে নিয়ে বাড়ির দিকে রওনা করলো। উনি আমাকে এভাবেই বলেছিলেন, ঠিক সেভাবেই আমি আপনাকে বলছি, আপনাদেরকে বলছি। আমি যখন বাড়ির দিকে আসছিলাম তখন রাস্তায় দেখলাম সিলিন্ডারে গ্যাস ভরা, গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করতেছে। আমি লোকটার কাছে গিয়ে বললাম যে এটা বিক্রি করা ভালো না, এটা বিক্রি করা নিষিদ্ধ, আপনি এটা বিক্রি করেন কেন? যাই হোক, ২-৪ কথা তার সাথে বলে আবার বাড়ির দিকে রওনা হলাম। বাড়ির দিকে রওনা হয়ে বাড়িতে যথারীতি চলে আসলাম। আসার পর গোসল খাওয়া দাওয়া সেরে একটু ঘুমাই। ঘুম থেকে যখন উঠলাম বিকেলবেলা, প্রায় সন্ধ্যা হই হই ভাব, তখন আমি বোনকে জিজ্ঞেস করলাম, আপা বাবু কই? বাবু ডাকতাম কিন্তু নাম ছিল অন্য। বলতেছে যে দেখলাম সিঁড়ির মধ্যে হাঁটাহাঁটি করতেছে, কিন্তু কোথায় আছে বলতে পারি না, হয়তো বাইরে ছেলেদের সাথে খেলা করতেছে। আমি সাত পাঁচ না ভেবে আমার উদ্দেশ্য ছিল ভাগিনাটাকে নিয়ে একটু মেলার দিকে যাব। আমাদের এখানটায় সপ্তাহে মেলা হয় একদিন। তো দৌড়ে গিয়ে উঠলাম ছাদে, দেখি ছাদে আছে কি না। ছাদে যখন উঠি তখন চারিপাশে তাকালাম, দেখলাম ছাদে কোথাও কেউ নেই। এক পাশে দেখি ভাগিনাটা দাঁড়ায় আছে। ৩-৪ বার ডাকলাম, এই তুই ছাদে কি করস? এইভাবেই ডাকলাম, কিন্তু ভাগিনাটা আমার দিকে তাকায়নি। আমি আগেই বলছি আমার ভাগিনাটার ৮-১০ বছর বয়স হবে। ৮-১০ বছরের বয়সের ছেলেটা আমার দিকে না তাকিয়ে দেয়ালের উপরে উঠলো, মানে ছাদের বাউন্ডারির উপরে উঠলো। ওঠার পর দাঁড়ালো কতক্ষণ। তো আমি যেই ভাগিনার দিকে দৌড় দিলাম, মানে ছুট দিলাম ভাগিনাটাকে ধরার জন্য, অমনি ভাগিনাটা ছাদ থেকে লাফায়া পড়লো নিচের দিকে। আমি চিৎকার করে সিঁড়ি দিয়ে নিচের দিকে দৌড় দিলাম। ৬ তালার ছাদ থেকে কেউ পড়লে বাঁচার কথা না। আমার হইচই, চিল্লানো এবং আহাজারিতে আমার বাসার এবং আমার পাশের বাসার সবাই আমার সাথে সাথে নিচে গেল। আমিও যথারীতি পরিতমরি করে একেবারে নিচের দিক গেলাম। গিয়ে যখন দৌড় দিলাম পিছন দিকে আমার ভাগিনার দেহটাকে দেখার জন্য, যাওয়ার আগে দেখি আমার ভাগিনা রাইফেল দিয়ে, মানে এয়ারগান দিয়ে বেলুন ফুটাচ্ছে। ১ টাকায় এই ১০টা না ৫টা এমন একটা খেলা থাকে, বেলুন ফুটানো রাইফেল দিয়ে। তো আমি জিজ্ঞেস করলাম, তুই এখানে? বললো, হ্যাঁ, আমি তো অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় দাঁড়ায় রাইফেল দিয়ে বেলুন ফুটানো দেখছিলাম। তারপরে মা টাকা দিয়েছিল ৫ টাকা, সেটা দিয়ে রাইফেল দিয়ে বেলুন ফুটাচ্ছি। এটা দেখার পরে আমি রাস্তার মধ্যে বসে পড়লাম। আমি ছাদে তাহলে কি দেখলাম? সমস্ত ঘটনা যখন সাথের লোকজনদের বললাম, আমরা ভাগনাকে কিছু বলিনি। আমরা বাড়ির পিছনে গিয়ে দেখলাম যে না, কচুরিপানা মাঠ একেবারে খালি, কোথাও কোনো লোকজন পড়ার কোনো দৃশ্য নেই, কোনো চিহ্নটিও নেই। সেই ঘটনাটা প্রায় ভুলতেই বসেছিলাম। এমন একদিন দুপুর বেলায়
ওই ঘটনা ঘটার মাসখানেক পরে আমি আরেকদিন দুপুরে ঘুমানোর পর, আমি দুপুরে ঘুমাতাম প্রত্যেক শুক্রবারে, এমনিতেও ঘুমানো পড়তো না আমার। আমি দুপুরে ঘুমের থেকে যখন উঠি তখন আবার সিঁড়িতে যখন আসি তখন দেখলাম ভাগিনা দৌড় দিয়ে ছাদের উপরে যাইতেছে। তো আমি ভাগিনার সাথে যখন 3-4 স্টেপ মানে সিঁড়ির ধাপ পার হলাম তখন আমার হুট করে মনে পড়লো যে ভাগিনা আমার সাথে ঘুমিয়েছিল, এখনো হয়তো ও ঘুমানো আছে, আমি ঘুম থেকে জেগে উঠেছি। এই ছিল আমার ঘটনা। ঘটনাটা কার জন্য কিরকম আমি জানি না, তবে আমার জন্য যথেষ্ট ভুতুড়ে ব্যাপারটা, এবং যথেষ্ট ভয়েরও ছিল আমার জন্য। যাক, এই ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি যদি পারেন তাহলে আপনি শেয়ার করে দিয়েন। আমার সাথে ঘটা আরো অনেক ঘটনা আছে, পরে আমি আপনাদের সঙ্গে আরো ঘটনা শেয়ার করব ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আমরাও ভালো থাকি, দোয়া করবেন। আর যারা যারা শ্রোতা আমাদের শুনছে তারাও যেন ভালো থাকে, দোয়া করি এবং বিদায় নিই। টাটা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।